আসসালামু আলাইকুম। বৃষ্টির টাইমে কিভাবে গাপ্পি মাছ পালন করবেন এবং বৃষ্টির টাইমে কি কি সমস্যা হয় গাপ্পি মাছ পালন করলে এই সকল বিষয়গুলি আপনাদেরকে জানিয়ে দেবেন এবং গাপ্পি মাছ কীভাবে পালন করবেন বৃষ্টির টাইমে এটাই আজকে আপনাদেরকে জানাবো। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর মূলত গাপ্পি মাছ এখন বৃষ্টি যেহেতু পড়ে রেগুলারই, সো তো এখন রেগুলার বৃষ্টি পড়ে, সো আপনারা এই রেগুলার বৃষ্টি টাইমে কীভাবে করবেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের ট্যাঙ্কগুলো 50% ঢাইকা রাখার জন্য, যাতে পুরোপুরি বৃষ্টির পানি না পড়ে। কারণ অতিরিক্ত বৃষ্টির পানি পড়লে মাছদের ফাঙ্গাসে আক্রমণ হবে এবং ইন্টারন্যাশনাল প্রায় ছোট হইতে পারে। সো আপনার চেষ্টা করবেন একটু হলেও ঢাইকা রাখার জন্য 50% ট্যাঙ্ক আর 50% আগলা রাখবেন। সো অতিরিক্ত যদি আরও কিছু বলি যে আরও অনেক কিছুই হয় বৃষ্টির পানি পড়লে, এবং পানির পিএইচ লেভেলও কন্ট্রোল থাকে না। সো বৃষ্টির পানি যদি অতিরিক্ত পড়ে, সো এই সকল সমস্যা আরও অনেক সমস্যাও হয় যা এই মুহূর্তে ভিডিওর মধ্যে বলা পসিবল না। পরবর্তীতে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি ওইটার ভিতরে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর ভুল ত্রুটি যদি কোনো কিছু হয়ে থাকে, মানে ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা অভিজ্ঞ আছেন তাহলে একটু জানিয়ে দেবেন যে কোন কী ভুল ত্রুটি হয়েছে আসল বিষয়। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরপরে আমি ক্রেফিশ নিয়ে একটা ভিডিও করবো, সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ক্রেফিশ নিয়ে ভিডিও কীরকম করবো বা আসা বিষয়। সো এই আর যেটা বললাম গাপ্পি মাছের বিষয় যেটা আমি বলতেছি, সো আরেকবার জানাই দিই আপনাদেরকে। মূলত গাপ্পি মাছ এরকম একটা মাছ যা আপনাদের অতিরিক্ত বৃষ্টি পড়লে, এখন যেহেতু অতিরিক্ত বৃষ্টি পড়ে এর মধ্যে আপনারা চেষ্টা করবেন খাবারও কম দেওয়ার জন্য। কেন না গাপ্পি মাছ ওইরকম আহামরি খাবে না, যেহেতু ঠান্ডা থাকে অল টাইম পানি বা বৃষ্টি। সো চেষ্টা করবেন একবেলা বা দুই বেলা খাবার দেওয়ার জন্য যখন বৃষ্টি না থাকবে। সো বৃষ্টির টাইমে খাবার দেবেন না, ওই টাইমে ওরা খাবার খায় না। তো এইভাবে আপনারা পালতে পারেন চাইলে। সো গাপ্পি মাছের বিষয়ে যদি আরও কিছু জিনিস জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এরপরে কী রিলেটেড ভিডিও বানাবো বা কী আসে বিষয়। সো এই হচ্ছে আজকের মতন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আল্লাহ হাফেজ। আর আমার ফার্মের কাজ কাম চলতেছে, যার কারণে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারতেছি না। ইনশাল্লাহ আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আরেকবার যেটা বলতেছি আমি, আর এরপরে আমি চিন্তা ভাবনা করছি এখান দিয়ে আমার আরও ট্যাঙ্ক টুঙ্ক বানাতে হবে, এবং এই যে এখানে যে গাপ্পি মাছের জন্য ট্যাঙ্কগুলো করতেছে এইগুলো আমরা ঢাকা, মানে আমার এভরিথিং সকল ট্যাঙ্ক ঢাকা থাকে। সো এভাবে, সো যাই হোক, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এরপরে কী নিয়ে ভিডিও, সো ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।